বন্ধুরা, আমি রিমা। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো আজকে এমনও একদিন থাকে না, দেখবেন দু একদিন যেদিন ভিডিও করতে বা কোনো কিছু কাজ করতে একদমই ভালো লাগে না। সেই রকম হলো আজকে আমার এই দিনটা। আমার আজকে একদম কাজ করতে কোনো এনার্জি লাগছে না। আর সকাল থেকে না খুবই মনটা খুবই খারাপ, মানে ভালো লাগছে না কোনো কিছু করতে। কিন্তু খেতে হবে, ছেলে আছে, বাচ্চা আছে বলেই একটু মতো রান্না করছি। কিন্তু ইচ্ছে কিছুই করতে মন যাচ্ছে না, তা সত্ত্বেও করতে হবে। বেশ নাও না, করতে হবে। তো সেরকম কিছু রান্না করছি না আমি। এই যে ভেন্ডিটা শুধু ভেজেছি, আর ফুলকপি, আলু এইসব দিয়ে একটা সবজি করছি, ডাল করছি। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানে আমাদের নিরামিষ, সেহেতু সেরকম কিছু রান্না করিনি। তো চলুন সারাদিন দেখি কি করি, যতটুকু পারি ভিডিও শ্যুট করবো। কত সুন্দরভাবে ভেজেছি দেখুন, দেখেই না আমার খুব লোভ লাগছে। আলু, ফুলকপি, বেগুন সব অল্প অল্প ছিল। আর কালকে যে ফুলকপিটা নিয়েছিলাম না, সেটা পুরো একদম পোকা ছিল, তার জন্য এটা করলাম। আর আজকে এত লেট খাচ্ছি যে রান্না চাপাতে এখন 10টা নাগাদ বেজে গেছে। 10টা নাগাদ আমি ভিডিও শুরু করলাম, আর রান্নাটাও এই সময়েই শুরু করলাম। আর সকালবেলায় ওর পাপা ওটস করে দিয়েছিলাম। ওর পাপাকে না আমরা তিনজনেই আজকে একটু ওটস খেয়েছিলাম। আজকে একটু সবজি দিয়ে ওটস করেছিলাম। আর এই সবজিটা যেহেতু রিতম খাবে না, তার জন্য বেশ কিছু লঙ্কা দিয়েছি। দেখুন, দেখাই যাক কেমন হয়। প্রত্যেক দিনের না এই ব্যস্ততার জীবনে না আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় কেউ যদি এসে একটু মুখের গোড়ায় খাবার ধরে বলতো যে এনে খেয়ে নে, তাহলে হয়তো খুবই ভালো লাগতো। কিন্তু এই প্রত্যেক দিন সকালে উঠো, টিফিন করো, খাওয়া দাওয়া করো, রান্না করো, ছেলে সামলাও, বাগাও, কিন্তু হয়তো লোকের কাছে বা অন্য কারোর কাছে হয়তো মনে নাই হতে পারে যে আমি কি কাজ করি। আমি সকাল থেকে হয়তো কোনো কাজ করি না, সারাদিন বসে থাকি, অনেকেই বলে, শুনেছি। কিন্তু বাড়ির কাজ যে অনেকটাই হয় সেটা কারণ হয়তো কেউ হয়তো ভাবেই না তোটা যে বাড়ির কাজ হয়ে থাকে বা কিছু, কেউ হয়তো অনেকেই ভাবে না। এই যে ছেলে সামলানো, একটা 3 বছরের বাচ্চাকে সামলানো যে কি কষ্টের, যে একা থাকে একমাত্র সেই জানে। আমার অনেক বান্ধবী কর্মসূত্রে বাইরে থাকে, তাদের বাচ্চাদেরকে নিয়ে, হয়তো তাদের হাজব্যান্ড সার্ভিস করে, হয়তো তার জন্য তারা বাইরে থাকে। কিন্তু তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, তারা কেঁদে ফেলায়, যথারীতি জাস্ট কান্দে তারা। আমারও সেম অবস্থা হয়। মাঝে মাঝে না মনে হয় কি কেউ যদি এসে একটু খাবার দেয় না, আমার যেমনই খাবার হোক সেটাই মনে হয় যেন অমৃত খাচ্ছি, সেটাই মনে হচ্ছে খেতে যেন খুবই ভালো লাগছে। কিন্তু সেটা আর একটা করার মতন কেউ নেই। আর এসব ভেবে বা চিন্তা করে বা মন খারাপ করেও কিছু কাজ নেই। নিজের খাবার নিজেকেই করতে হবে, আর নিজের কাজ নিজেকেই করতে হবে। আর আজকে হলো রাস পূর্ণিমার দিন। দেখুন চাঁদটা কি সুন্দর উঠেছে। আমরা তিনজনেই আজকে ব্যালকনিতে অনেকক্ষণ ধরে বসে বসে আড্ডা মারছিলাম। বেশ আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল আমরা বসেছিলাম, গল্প করলাম কিছুক্ষণ। কারণ আমরা তিনজনে যখন থাকি, আমি আর পিকু বেশিরভাগ সময় নিজেদের মধ্যে কাটাবার চেষ্টা করি। আমাদের না বেশি বাইরের মানুষের সাথে কোনো বন্ধু বান্ধব খুব কমই আছে। গ্রামে থাকাকালীনও আমাদের খুব বেশি বন্ধু বান্ধব নাই, আমাদের খুব বেশি সীমিত বন্ধু বান্ধব। কিন্তু যেগুলো আছে সেগুলো আমাদের খুবই কাছে। তো আজকে কি জানি না এখানে কি ফেস্টিভ্যাল। আমাদের তো গ্রামে ওয়েস্ট বেঙ্গল তো রাস পূর্ণিমা বলে খুবই ধুমধাম হয়, কিন্তু আজকে এখানেও হয়তো কোনো কিছু ফেস্টিভ্যাল আছে, যার জন্য প্রচুর বাজি ফাটাচ্ছে। আর প্রত্যেকটি বাড়িতে প্রচুর আলো দিয়ে সাজিয়েছে আজকে দেখ। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়ির কাছেই চলে এলাম একদম। আর এখানে না দেখেছি কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কিছু পাল পরব হলে না প্রচুর পরিমাণে বাজি ফাটায়। মানে বাজি ফাটানোর পরিমাণটা এতটাই হয় যে মানে কান ফাটার মতন অবস্থা হয়ে যায়। ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর রিতম দেখছি, ওকে আমি, ও সবাই বাজি ফাটাচ্ছে বলে ও ঝুঁক নিল, তার জন্য ওকে সেই 10 টাকায় ছোড়া বোমগুলো কিনে দিলাম। আর ও এসে পড়ে ওগুলো খুব ভালো করে, সারাদিনে কত কাজ করে, এই টুকটাক কাজগুলো ওকে দিয়ে বেশ ভালোই করানো হয় আমাদের। কি করছো শোনা? বাস, আর আনতে হবে না, ওতেই হয়ে যাবে। আর আনতে হবে না, আর এনো না মা গো, আর আনতে হবে না গো, আর এনো না, আর এনো না। ব্যাস হয়ে গেছে, আর নিয়ে এসো না শোনা।